রাত ৯টার দিকে পুরো দেশ প্রায় উত্তপ্ত অবস্থায়। ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার লাইভ করছে প্রায় সবগুলো গণমাধ্যম। ঠিক এমন সময় রাত প্রায় ৯টার পরেই ফেসবুকে এক বক্তব্যের ভিডিও প্রকাশ করতে দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপুরুষ এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বক্তব্যের ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে বলেছেন, আমরা খেয়াল করেছি কিছু কিছু মানুষ সংস্কারের কথা বলে সকল প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে। আজ আমি স্পষ্টভাবে একটি কথা সবার সামনে তুলে ধরতে চাই। আমাদেরকে দেখতে হবে সংস্কার ব্যাপারটি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কারের কথা বলে এর প্রক্রিয়া দীর্ঘ করা হয় তাহলে দেশের সমস্যা আরও বাড়তে থাকবে। ১ মিনিটের সেই ভিডিওতে আরও কিছু বিষয় উল্লেখ করেন তিনি। সেই ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারব, বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব। আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো, বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব।